ভাইরাল দু বোনের কাছে। কেমন আছো বোন? ভালো আছি। বয়স 12 প্লাস। তোমার পার্টনার কোথায়, মানে তোমার দিদি কোথায়? ও আসছে। আচ্ছা তুমি বড় তো না তুমি ছোট? আমি ছোট। আচ্ছা বোন 7 টাকা। টাকা কি চিকেন? হ্যাঁ চিকেন। মটন রাখো না? না মটন। মটনের দাম কত? ও মটন রাখো না? চিকেন বিরিয়ানির প্রাইস কত? 7 টাকা। 60 টাকা। আচ্ছা আচ্ছা বিরিয়ানিটা একটু অন্যরকম ধরনের দেখছি। এইটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদিতে কাজ করতো সেই জন্য ও আমি এইটা উঠলাম। এইটা উঠলে তো অনেকই ছোট তুমি। তো এই বছর হঠাৎ করে বিরিয়ানি এই কনসেপ্টটা মাথা থেকে হট করে এলো কোথা থেকে তোমার? কারণ হচ্ছে আমার বাবার ছেলে নেই, কিন্তু এই কদিন আগে হয়েছে একটা ভাই এক দোকানে আসা ছিল, মার শরীরটা খারাপ ছিল, তো আস্তে আস্তে এরকম দোকানে পুরো ইয়ে হয়ে গেছে। ও আচ্ছা, মানে এই যে বিরিয়ানিটা দিচ্ছ, এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা এ তো সচরাচর কোথায় পাওয়া যায় না। না না মানে মাঝদিয়াতে কোথাও পাওয়া যায় না। না এখানেই পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু এই কনসেপ্টটা মাথা থেকে কাকুর আসলো কোথা থেকে, এটা তুমি একটু বলো। কারণটা হচ্ছে আমার বাবা হায়দ্রাবাদে কাজ করতো, তো ওখানে বিরিয়ানি পেতো, মানে রান্না করতে পারতো, কিন্তু ওই যে লকডাউনের মধ্যে বাড়ি এসে আর যেতে পারলো না, তো তারপরেই দোকানটা ওপেন করলাম। প্রথমে করেছিলাম 50 টাকায়, কিন্তু কদিন আগে যেমন জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য 60 টাকা করে দিয়েছি। আচ্ছা আর কি কি রেখেছো তার সাথে? চিকেন চাপ। তো দেখা একটু বিরিয়ানিটা একটু। বাহ, এটা কি চাল ইউজ করছো বোন? 303। 303? সত্যি তো? হ্যাঁ সত্যি। বাহ বাহ, আনলিমিটেড কি নাকি? না না আনলিমিটেড না। বাহ। আচ্ছা চিকেন পিস কত গ্রাম আছে? 80-90 গ্রাম। 80-90? শিওর? একদম। যদি কম থাকে? কম থাকলে প্রমাণ করতে পারলে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি। কোন থেকে আনলিমিটেড বিরিয়ানি? একদম আনলিমিটেড। সবাই তো 10,000 টাকা পুরস্কার দিচ্ছে। না আমরা পুরস্কার দেব না, আমি খেতে দেব তোমাকে। বাহ, এই যে রাইস। বাহ, একটাও তো ভাঙেনি একটু রাইস ভাঙবে না। গ্যারান্টি দিচ্ছ? একদম। এত গ্যারান্টি দিচ্ছ কি করে তুমি? হবে না তো, এগুলো ভাঙলে তো বলবো না। ও আচ্ছা, মানে তোমরা চালটা গলাও না তাই তো অ্যাকচুয়ালি? না না না, বিক্রি করছি কারণ বাবার পাশে দাঁড়ানোর জন্য। বাবার তো কোনো ছেলে ছিল না, কিন্তু এখন হয়েছে 1 মাস, তো সেই জন্যই বাবার পাশে দাঁড়ানোর জন্য এসেছিলাম। কিন্তু আমার এই দোকান বাবা মাই সামলাতো, আমরা আসতাম না, তো মার শরীরটা খারাপ হওয়ার পরে আমাদেরই আসতে হতো, তো আস্তে আস্তে এরকম হয়ে গেছি। বাহ, এই যে এখন ভাইরাল হয়েছে তোমরা দুজনে, আরেকজন কোথায় আসছে নাকি? আচ্ছা আসছে। তো এই যে তোমরা ভাইরাল হয়েছো মারাত্মক পরিমাণে, তো ভাইরাল হয়ে কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। আমার নাম্বার এই ফোন সবসময় চালুই থাকে, ফোন বাজতেই থাকে ফোন। হোটেল যে রয়েছে সেই হোটেলে কি কি পাওয়া যায়? আমাদের এখানে এখন বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায়। চিকেন চাপ হোটেলে এখন বন্ধ? হোটেল বন্ধ? হ্যাঁ হোটেলটা বন্ধ আছে। ভালো লাগছে মা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়াতে? হ্যাঁ ভালো লাগছে। একটা কথা জিজ্ঞেস করি, একটা সিক্রেট, এই যে বিরিয়ানি হাঁড়ির মধ্যে তুমি যে লাল রঙের কাপড় জড়িয়ে রাখো, এটা কেন হয়? এটা মানে এখন সবাই জানে যে লাল কাপড় জড়ালে এতেই হয়তো বিরিয়ানিটা থাকবে। একদম। বাহ, রাইস একটু দেখাও। 303 চাল ইউজ করছো? 303। ওদেরটা কি স্পাইসি হবে নাকি? হ্যাঁ একদম। মানে ঝাল টাল হবে? সেটা তুমি খেয়ে বলবে। হ্যাঁ ঝাল হয়, কিন্তু আমাদের সেরকম ঝালটা হয় না, কারণ এখন তো সবাই বাচ্চা কাচ্চা সবাই বিরিয়ানি খায়, তো সেরকম ঝাল দিই না, কিন্তু ঝাল হয়। আচ্ছা আচ্ছা, আছে চিকেন চাপটা একটু দেখাও, একটু চিকেন চাপটা দেখাও। এই যে চিকেন চাপ। বাহ, এত বড় পিস? কত টাকা? এটা 30 টাকা। মাত্র 30 টাকা? হ্যাঁ 30 টাকা। ভালো মাংস দিচ্ছ তো? প্রমাণ করতে পারলে আনলিমিটেড বিরিয়ানি ফ্রি। আরে বাস, যদি খারাপ প্রমাণ করতে পারো। আহা, স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে গো। এখানকার বিরিয়ানিকে ডেইলি টেস্ট করা হয় নাকি? প্রায়। বিরিয়ানি খেতে অভক্তি হয়ে যাবে। এটা আসলে হাড়ির সামনে যখন ওই স্মেলটা আসে তখনই খেতে ইচ্ছা করে। সকালেই তো 12টা একটা। কতক্ষণ? আমি মাঝে মধ্যে 8টার দিকেও বাড়ি চলে যাই, আবার কোনো কোনো টাইম পুরো দোকান বন্ধ করা পর্যন্তও থাকা হয়। বলতে কি বলতো, সব মন চাইলে সবকিছুই কিন্তু করা যায়। হয়তো একটু কষ্ট হয়, হয়তো একটু সমস্যা হয় যে না আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারা মানে একটু জার্নি হয়ে যাচ্ছে বেশি, কিন্তু মন চাইলে সবকিছুই করা যায়। হ্যাঁ একদম। না না না, যখন সাফল্যের পর দেখি তখন আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না। এখন কি মনে করছো ভাইরাল হয়ে কেমন লাগে তোমার? ভাইরাল হয়ে বলতে এই যে দোকানে সবাই কত জায়গা থেকে আসছে এবং আমাদের বিরিয়ানিটা টেস্ট করছে, এটাই আমাদের সবথেকে বেশি ভালো লাগছে। চেনা বলতে দোকানের নাম জেনে, দোকানের নাম আছে, তাছাড়াও মানে আমাদের মাঝদিয়ার মধ্যে
আমরা দুই বোনই দোকানে থাকি, তাছাড়া সবাই কিন্তু ছেলেরাই দোকানে থাকে, এটাই প্লাস পয়েন্ট। আমি আসলে বাড়িতেই মাঝে মধ্যে বানাতাম, আমার যখন মনে হতো বা বাড়িতে যেগুলো হয় আর কি কোনো অকেশনে। হ্যাঁ, আমি বাড়িতেই বানাতাম, কিন্তু ওটা কলকাতা স্টাইলে বানাতাম, কখনো ওই হায়দ্রাবাদি স্টাইলে বানানো হয়নি। কিন্তু যখন বাবা হায়দ্রাবাদ থেকে আসলো, বাবাকে দেখতাম করতে, তো সেটা দেখে দেখেই মোটামুটি শিখে গেছি হায়দ্রাবাদে। হ্যাঁ, আর সেখানে কুকেরই কাজ করতো, তো সেখান থেকেই ধীরে ধীরে শিখে গেছি বাবার কাছ থেকে দেখতে দেখতে। তো এটাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবার মতো পারবো না, বাট পারবো। লোকে ভালো খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো করতে পারবে একদম। প্রচন্ড কামাকামি হচ্ছে এখন হুম। ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান। সত্যি কথা বলতে সবকিছুই তো তোমাদের জন্য, তোমরা চাইলে অবশ্যই কামাতে পারবো, আর যদি তোমরা না হেল্প করো বা না সাপোর্ট করো তাহলে তো কোনোভাবেই সম্ভব না। সবকিছুই তোমাদের উপর ডিপেন্ড করছে, যেটা সত্যি সেটা বলাটাই ভালো। হ্যাঁ, বিরিয়ানি বানাই, নিচে একটা কারখানা আছে সেখানে বানানো হয়, আর বাবাই বানাই বেশিরভাগটা, আর যখন বাবা থাকে না তখন আমরা বানাই। বাবা 50 টাকা আছে, বাবা 50 টাকার নোট আছে, বাবা তোমার কাছে আছে 50 বেশি টাকা? যায়। বেশি যায়। হ্যাঁ, খাওয়াটা খুবই কম। হ্যাঁ হ্যাঁ, না না, কোনো এক্সট্রা চার্জ নেই, দেওয়া হয়। বাবা প্যাক করে দাও তো, এখানে ও চাই এই ততই দেওয়া হয় স্যালাডের দিক থেকে, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে। জিয়াবাসী বলতে এটাই বলছে যে যারা এই জায়গাটাকে চিনতো না তারাও এখন চিনতে পারছে তোদের দুজনের জন্য, তো এটাই আর কি। হ্যাঁ, একদম ভালো তো লাগবে, প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ওখানে গিয়ে বলেছে আমাদের লেখাপড়া করে কিছু হবে না, বিরিয়ানি বিক্রি করে বাইরে। ওই মুদিখানা দোকানে গিয়ে, হ্যাঁ, তো মেয়ে গিয়ে বলছে যে আমাদের আর লেখাপড়া করে কিছু লাভ নেই, এখন ওর বিরিয়ানি বিক্রি করেই ভাইরাল হয়ে যাচ্ছে। কি বলতো, যাদের যেটা কাজ তারা সেটা করবে, আর হাতের পাঁচটা আঙুল কখনোই এক হয় না। তো আমার মনে হয় পজিটিভিটিগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল মনুষ্যত্বের কাজ বা আসল মানুষের কাজ। যারা কটা কথা শোনার জন্য পিছিয়ে আসে তারা কখনোই লাইফে মানে সাকসেস হতে পারবে না, তাদের কখনোই সাকসেস পাবে না। তো বাঙালি না, বাঙালিদের তো একটা স্বভাব আছেই যে মানুষ যখন গাছের ওপরে উঠতে চায় বা মানুষ যখন ওপরে উঠতে চায় তার পা ধরে অনেকবার নিচে নামানোর চেষ্টা করে। তো সেই টাইমটা আমার মনে হয় নিজের ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়াটাই সব থেকে মহত্বের কাজ, কারণ তবেই তুমি সাকসেস পাবে। আর তুমি যদি তাদের কথা ভেবে যে হ্যাঁ তারা এটা বলছে আমাকে, আমার এটা করা উচিত না, বা এইগুলো বলছে আমি এত বাজে, এইগুলো যদি মনে করা হয় তাহলে কিন্তু কখনোই তোমরা সাকসেসটা পাবে না। আমি এটাই বলবো সবাইকে। আচ্ছা, বলছি তোমরা কি কারো দেখা দেখি নকল করে এখানে এসছো? একদমই না, কারো দেখার কোনো প্রশ্নই আসছে না। দেখা দেখি বলে কোনো কিছুই না। আমি তো আগে দোকানে থাকতাম না, দোকানে থাকতো বোন। তো বোন যখন দোকানে থাকতো একটা দাদা এসে বললো যে তোমাদের একটা ভিডিও করব। তো বোনকে নিয়ে ফার্স্ট ভিডিওটা হয়েছিল, আর সেটাই মানে কালিদির আগে আমি ভাইরাল আছি। কালিদির আগে তুমি আছি, তারপরে মানে ভিডিওটা ভাইরাল হয়েছিল যখন আর কি মিষ্টিদি, কালিদি বা যে কোনো দিদি, তখন কিন্তু কারোর ভিডিও করা হয়নি। না, নন্দিনী ছিল, নন্দিনী ছিল, তখন নন্দিনীর ভিডিওটা ছিল। নন্দিনীর আমি সবসময় হ্যাঁ, তো ওটাই। তো তারপরে আর একদিন আমরা যখন এবার বাবার যখন সমস্যা হয় তখন আমাদের দুজনকেই থাকতে হয়, তো যখন ছিলাম তখন হঠাৎই একটা দাদা আমাদের ছবি তুলে সেটা পোস্ট করেছিল। তো সেখান থেকে ধীরে ধীরে ভাইরাল বলতে গেলে, তাছাড়া যে কাউকে হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাউকে দেখে বা ভিডিও করে সেরকম কোনো ব্যাপার না। মানে কাউকে টেক্কা দিয়ে যাচ্ছে না না না, আমি কাউকেই টেক্কা দিতে চাই। তুমি তোমার বিজনেস করছো? হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ, একদম, কারণ ওরা ভাতের হোটেল আর আমার বিরিয়ানি, ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে অনেকটাই তফাৎ। এর মধ্যে হিংসা হিংসি করলে কিছু করার নেই, ওরা আর করে কি থাকে। বলতো, হিংসা করে কখনো ব্যবসা হয় না, আর যাই হোক না কেন। বিরিয়ানির দোকানটা যদি বলি তাহলে প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, কিন্তু আমরা থাকি সেটা হচ্ছে 1 থেকে মানে 1.5 বছর, 1.5 বছর এখন এরকমই হবে। আমরা থাকি আর কি দোকান, কিন্তু আগে বাবা মাই থাকতো। হ্যাঁ, রেডি স্টার্ট। রেডি। ভালো খাবার খেতে গেলে আমাদের দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে।